কুয়াশা ভরা শীতের সকালে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাগর ট্রাভেলে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আবারও চলে এসেছি বুড়িমারি স্থলবন্দরে। আপনারা দেখতে পাচ্ছেন যে বুড়িমারি স্থলবন্দরে আমরা বর্তমান উপস্থিত আছি। আমরা সকালে ঘুম থেকে উঠে গাড়ি চেক করে নিচ্ছি, গাড়ি কোনো সমস্যা আছে কিনা, টায়ারে হাওয়া ঠিক মতো আছে কিনা, এবং মোবিল, তেল, তারপর আপনার পানি সবগুলো দেখে নেব। নিয়ে সব ঠিক আছে কিনা দেখে নিয়ে তারপরে গোছ গাছ করে আমরা মার্কেটে যাব। মার্কেটে গিয়ে টিপ ধরবো। টিপ ধরে যেদিকে সুবিধা মতো মনে হবে এবং ভাড়ার সাথে পুষাবে, মার্কেটে যেমন যাবে সেভাবে আমরা টিপগুলো ধরবো। এবং আমাদের গাড়ি এখন থেকে শুরু করে লোড করা খালি করা পর্যন্ত সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। এই যে দেখতে পাচ্ছেন গাড়ির কাছ থেকে এবার আমরা বের হবো টার্মিনাল থেকে মার্কেটে যাব। মার্কেটে যেয়ে আপনাদেরকে দেখাবো যে টিপ আমরা কেমন করে ধরি এবং কার মাধ্যমে ধরি, কিভাবে কথাবার্তা হয় সেগুলো আপনাদেরকে সরাসরি দেখাবো। আমাদের গাড়িটি মোবিল চেক চলছে। আমরা কিছুক্ষণের ভিতরে মার্কেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা মার্কেটে যাবো এখন। বিসমিল্লাহ সহিত আমরা মার্কেটে পৌঁছাই গেলাম। মার্কেটে এই যে চলে এসছেন আমাদের, যার কাছ থেকে টিপ নেওয়া হয়, যার মাধ্যমে, তিনি হচ্ছে রাশিদুল ভাই, ট্রান্সপোর্ট এজেন্সি। এই সেই রাশিদুল ভাই, এর কাছ থেকে আমরা টিপ ধরবো। এখানে আমরা অনেক ড্রাইভার আছি, যার যেটা পছন্দ হবে টিপ সেই সেটাতে যাবে। ওইটাও আরেকটা আমাদের ইনি হচ্ছে মালের পার্টি, আমাদেরকে গাড়ি লাগে এবং দিয়ে এটা হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট রাশেদুল ভাই। ইনি অবশেষে আমরা টিপ ধরলাম। টিপ ধরে আমরা এখন লোড পয়েন্টে যাচ্ছি, লোডের উদ্দেশ্যে। আমার ডাইনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব এক একজনের এক একটা পয়েন্ট অ্যাড বলা হয়। আমাদের পার্টি আজকে যেখান থেকে পাথর ক্রয় করেছেন, যে পাথর আমাদের গাড়িতে লোড হবে, আমরা সেই পয়েন্টে যাচ্ছি গাড়ি লোড করতে। এটি হচ্ছে লোড পয়েন্টের রাস্তা। রোড পয়েন্টের রাস্তা দিয়ে আমরা লোড পয়েন্টে যাচ্ছি। আমরা অল্প কিছুক্ষণের ভিতরে আমরা লোড পয়েন্টে পৌঁছায় যাব এবং আমাদের গাড়ি কিছুক্ষণের ভিতরে লোড শুরু হয়ে যাবে। ইনশাল্লাহ আমাদের গাড়িটি লোড শুরু হয়ে গেছে। আমাদের গাড়ি লোড হচ্ছে। আজকে আমাদের গাড়ি লোড হচ্ছে পাথর। পাথরে যেগুলো সর্বনিম্ন গুঁড়া, পাথরে যেগুলো ডাস বের হয় তাদেরকে বলা হয় ডাসপি। পাথরের একেবারে গুঁড়া গুঁড়া যেগুলা, এগুলো লোড করব। লেবার লোড করতে অনেকটা সময় লাগে। আজকে আমরা ভেলোটার দিয়ে গাড়ি লোড করছি। পার্টি যখন যেদিন যেভাবে লোড দেয় আমরা সেভাবে লোড করি। আজকে আমরা পাথরের ডাসপি লোড করছি। এগুলো একটু ওজন কম হয়, অন্যান্য পাথরের থেকে এগুলো একটু লোড কম হয়। এজন্য ভাড়া অনেক সময় এইসব মাল লোড করলে সেফটিতে ১ টাকা ২ টাকা ভাড়া কম দিয়ে থাকেন এবং আমরাও লোড করি এই কারণে যে মালগুলো অনেক হালকা হয় অন্য পাথরের চেয়ে। তেলও একটু কম খাই এবং গাড়িও একটু টেনে যাওয়া যায়। এটাই আরকি। যাক, ভালো লাগছে। গাড়ি আসা মাত্রই আজকে লোড হয়ে গেল। আমরা সকাল, সকাল টান দেবো আজকে। গাড়ি লোড হয়ে গেলেই গাড়ি বান্ধা কমপ্লিট করে আমরা বিসমিল্লাহর সহিত এখান থেকে টান দেবো। দিয়ে আমরা হয়তো কিছু দূর ৫০ থেকে ৬০ কিলোমিটার অথবা ৭০-৮০ কিলোমিটার যেয়ে আমরা সেখানে গোসল খাওয়া-দাওয়া করবো। করে নিয়ে আবার বিসমিল্লাহর সহিত যাবো। আমরা এর পরবর্তীতে যেখানে দাঁড়াবো বা যাবো সে ভিডিওটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। যারা আমাদের ভিডিওটিতে এখনো লাইক, কমেন্ট, শেয়ার করেননি তারা করে ফেলুন, কারণ পরবর্তী ভিডিওগুলো আবার দেখার জন্য। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
বিসমিল্লাহ শহীদ আমরা ইতিমধ্যে ৮০ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম লালমনিরহাটের আগে আকাশ ফিলিং স্টেশন। এটি হচ্ছে কাকিনায় অবস্থিত। আমরা পাম্পে পৌঁছায় গেলাম। আমরা এখানে কিছুক্ষণ রেস্ট করব। কারণ হচ্ছে এখন আমরা গোসল করব, খাওয়া-দাওয়া করব। খাওয়া-দাওয়া সেরে এবং গাড়িতে তেল নেব। তেল নিয়ে আমরা গন্তব্যের স্থলে আবার রওনা দেব। এই পাম্পটি অনেক স্বনামধন্য এবং অনেক নামকরা একটি পাম্প। এখানে তেল সঠিক পরিমাণের মাপ হয় এবং পাওয়া যায়। এভাবে আমার গাড়িটি বর্তমান এখন একটু ধোয়া মোছার কাজ চলছে। ক্যাবিনগুলো পরিষ্কার করছে। এই যে আমার বড় ভাই একটু দুষ্টুমি করছেন। ভিডিও করা দেখে একটু দুষ্টুমি শুরু করে দিয়েছেন। আমরা তারপরে সারারাত্র গাড়ি চালিয়ে রাতের ভিডিওটি অবশ্য আজকে করা হয়নি। মূলত কারণে গাড়িটা একটু ব্যস্ত ছিলাম আর রাত হয়ে গেছিল অনেক। ওখান থেকে সিঙ্গেল রাস্তায় কারণে ভিডিও করতে পারিনি। আমরা যে চলে এসেছি বর্তমান বুড়িমারি লালমনিরহাট থেকে গাড়ি ছেড়ে এখন বর্তমান আছি কাশিয়াডাঙ্গা। কাশিয়াডাঙ্গা পৌঁছে এই গাড়িটি সাইড করলাম। আমাদের আরো ৩ টা গাড়ি সেগুলো সাইড করেছি। আমরা একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে এখন সকালের নাস্তা করব। সকালের নাস্তা এখন বাজে ১০টা। সকালের নাস্তা শেষ করে হাত মুখ ধুতে দেখা যাচ্ছে যে আমাদের চাকাগুলো ঠান্ডা হয়ে যাবে এবং গাড়িটিরও রেস্ট হয়ে যাবে। যাক আমরা বিসমিল্লাহর সহিত আমরা পৌঁছে গেছি। সকালের নাস্তা শেষ। হাত মুখ ধুয়ে নাস্তা শেষ করছি। গাড়িটিও রেস্ট হয়েছে। আমরা এখন গন্তব্যস্থলে আবার রওনা দেব। আমরা ইতিমধ্যে গাড়িটি ছেড়ে এখন আমরা উপস্থিত হয়েছি কাশিয়াডাঙ্গা মোড়ের ঢোকার আগেই যে ফ্লাইওভারটি এটি হচ্ছে গোপালগঞ্জ রোডে। ভাঙ্গা থেকে গোপালগঞ্জ রোডে কাশিয়ানী মোড়ের আগে। খুব সুন্দর একটি ব্রিজ এবং এই ব্রিজটি অনেক ডাইভারশন এবং অনেক উঁচু। আমাদের বড় ভাইয়ের গাড়িটি যাচ্ছেন আগে, আমাদের কোম্পানির গাড়ি। তিনি আগে যাচ্ছেন এবং তার পিছনে আমি আছি এবং আমার কিছুক্ষণের ভিতরেই হয়তো আমার পিছনের গাড়িটি উনি একটু রানিং এ আছে। একটু দূর থেকে ধরে এসছে, আমি কাছে ছিলাম এইজন্য উঠতে একটু লেট হচ্ছে এবং আমাদের কোম্পানির গাড়ি আরেকটি। উনি একটু দূর থেকে আসছে, উনার রেস একটু ইঞ্জিনের গতি একটু বেশি আছে, রানিং বেশি আছে। উনি আমার ওভারটেক করার চেষ্টা করছেন। এই যে উনি তার ভিতরে একটু দুষ্টামি চলছে। এটি আমাদের কোম্পানির ১ম গাড়ি যেটা বাম সাইডে দেখতে পাচ্ছেন এবং আগে যেটি যাচ্ছে কোম্পানির ৩য় গাড়ি। আর আমি হইলাম ২য় গাড়ি। এই যে ঢাল উঠতে পারল না আমাদের কোম্পানির ১ম গাড়িটি এখন ঢালে উঠে গেছে। এখন নিচে নামবো আস্তে। এই যে নিচে নামবো, আমি গাড়িটাকে ছেড়ে দেবো। আমাদের কোম্পানির গাড়ি যেটি আছে উনি আমার আগে যাবে। উনাকে আমি একটু স্লো করলাম গাড়িটি যাওয়ার জন্য। উনি আগে চলে যাবে। তার পিছন আমি যাব। এটা হচ্ছে কাশিনাডাঙ্গা ফ্লাইওভার। ফ্লাইওভারটা অনেক উঁচু এবং অনেক সুন্দর। সামনে কাশিনাডাঙ্গা, বামে চলে যাবে আমরা গোপালগঞ্জ, ডাইনে চলে যাবে নড়াইল, যশোর এদিকে। দেখ আমরা এখান থেকে ছাড়ার পরে কাশিয়ানী মোড় পার করে আমরা একটা সুন্দর একটি শট নিব। শটটি অলরেডি আমরা নেওয়া শুরু করে দিয়েছি। এটি অনেক সুন্দর একটি ভিডিও হয়েছে। ভিডিও ম্যান অমিত পাল, উনি অনেক সুন্দর ভিডিও করেন। আমার গাড়িটি অনেক সুন্দর করে ড্রোন সিস্টেমে উনি আমার ভিডিওটি করে দিয়েছেন। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন এবং আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আপনারা কেমন ভিডিও চান সেগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা সে ধরনের ভিডিও করব এবং
করার চেষ্টা করব এবং আপনাদের যেগুলো দেখতে পছন্দ যেসব জায়গাগুলো এবং কোনগুলো সেগুলো অবশ্যই জানাবেন। তো আপনাদের একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে আমরা বুড়িমারি থেকে আজকে লোড করছি কোথায় যাচ্ছি সেটা আমরা আপনাদেরকে বলা হয়নি এখনো যাক দুঃখিত না বলার কারণে। আমরা আজকে যাচ্ছি বুড়িমারি থেকে বরিশাল। বুড়িমারি থেকে বরিশালের পাথর লোড করেছি। এটি সরি আমারই ভুল হয়েছে। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা আজকে যাচ্ছি বুড়িমারি থেকে গোপালগঞ্জ। গোপালগঞ্জের ভাড়া হচ্ছে ৳৬৫ সেফটি। ৳৬৫ সেফটিতে আমরা লোড করেছি। আমি আজকে ডাস লোড করেছি। আগে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটাই 1-4 মাল আছে। 1-4 পাথর আছে। এটি হচ্ছে আমাদের একজন বড় ভাই চালান। আমাদের বহরে বর্তমান তিনি এখন সংযুক্ত আছেন। কয়দিন যাবতই আমাদের সাথে উনি ট্রিপ খাটছেন। আমরা অল্প কিছুক্ষণের ভিতরে আমরা পয়েন্টে পৌঁছাবো এবং পয়েন্টে পৌঁছানোর পরে সেই গাড়ি আনলোডের ভিডিও এবং পয়েন্টের ভিডিও সেগুলো আপনাদেরকে দেখাবো। আমরা অবশেষে কাঙ্ক্ষিত পয়েন্টে পৌঁছায় গেলাম। জায়গাটি অনেক গাড়ি নামাইতে গেলে অনেক কষ্ট এবং অনেক দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছি। জায়গাটা অনেক খারাপ। একটু সমস্যা স্লিপ মারলেই গাড়ি ফেঁসে যাবে এবং অনেক সমস্যা হবে। সমস্যাজনিত জায়গা। এটি আমাদের সিনিয়র যিনি আছেন তিনি আগের গাড়িটি নামাচ্ছেন। এক, এক করে গাড়িগুলো নামানো আপনাদের দেখাবো। এরপরে আসছেন আমাদের বড় ভাই আরেকটি গাড়ি। রাস্তার পরে গাড়ি অনেকবার আগে পিছে করে নেওয়া লাগছে। কারণ জায়গাটা সোজা করে না নিলে গাড়িটি নামবে না এখানে। আমরা গাড়িগুলো একে, একে নামাচ্ছি পয়েন্টে গাড়ি খালি করার জন্য। যাক আমরা পয়েন্টে বিসমিল্লাহর সহিত আসতে সক্ষম হয়েছি। আমাদের গাড়িতে লাগানো শেষ। এখন মাল নামানো শুরু হয়ে গেছে। দেখছেন আজকে পাথর নামাচ্ছে লেবারে। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। বিসমিল্লাহর সহিত আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।